নমস্কার। সংসদে বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার দিনই হঠাৎ করে ছন্দপতন। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর পদত্যাগ করলেন। উনি তার পদত্যাগের কারণ হিসাবে তার স্বাস্থ্যর কথা বললেও জল কিন্তু সেখানেই থেমে নেই, বহুদূর গড়াচ্ছে। আজ যখন আমরা আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আসছি, তার আগে যেটা খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন, কিন্তু উপরাষ্ট্রপতি হিসাবে প্রাক্তন ওনার যে ফেয়ারওয়েল স্পিচ সেটাও কিন্তু উনি দেননি, যেটা কিন্তু খুব বলা যেতে পারে নজরে পড়েছে। জগদীপ ধনকরের আরো 2 বছর টেনিওর ছিল উপরাষ্ট্রপতি হিসাবে। উনি কিছুদিন আগেই একটি সভায় বলেছিলেন 2027-এর আগে তিনি পদত্যাগ করছেন না। তারপরেও তিনি সরে গেলেন স্বাস্থ্য ইস্যুকে, হেলথ রিজনকে সামনে রেখে। ঠিক retire at the right time. August 2027. কি আছে এর পেছনে এবং এর পলিটিক্যাল ইমপ্লিকেশনই বা কি, আজকে চলুন আমরা সেটা নিয়েই নাড়াচাড়া করি। দেখুন, এখনো পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত জগদীপ ধনকর বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি মন্ত্রী মুখ খুলবেন, ততদিন পর্যন্ত কিন্তু পরিষ্কার হবে না যে উপরাষ্ট্রপতির পদত্যাগের সঠিক কারণটা কি। ততক্ষণ পর্যন্ত কিন্তু নানা জল্পনা ভেসে বেড়াবে। যেমন জগদীপ ধনকর বলা যেতে পারে উনি বারবার করে জুডিশিয়ারির উপর সরব হয়েছেন। কেউ বলতে পারছে এটা বিজেপি বা আরএসএস এর মধ্যে একটা রিফট, ফলে নানা মত ভেসে আসছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে টুইটটা করেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু পরিষ্কার যেটা একই এই হেলথ ইস্যুটা লিখেছেন, Sri Jagdeep Dhankar ji has got many opportunities to serve our country in various capacities, including as the Vice President of India, wishing him good health. আর কিন্তু একটা কথাও নেই এর বাইরে। কিন্তু বিরোধীরা বসে থাকতে একেবারেই রাজি নয়। যে জগদীপ ধনকরের বিরুদ্ধে কংগ্রেস ইমপিচমেন্ট মোশন এনেছিল, সেখানে সেই জগদীপ ধনকরকে নিয়ে এবার কংগ্রেস কিন্তু দেখছে আর কি। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ তিনি সকালবেলায় যে টুইট করেছেন, তিনি কিন্তু বলছেন বা ইঙ্গিত করছেন পর্দাকে পিছে কিয়া হ্যায়। ওনার টুইটটা আমরা পড়ছি, সেটা আপনারা দেখুন। Yesterday, Sri Jagdeep Dhankar chaired the Business Advisory Committee of the Rajya Sabha at 12:30 p.m. I was attended by most members, including Leader of the House JP Nadda and Minister of Parliamentary Affairs Kiran Rijiju. After some discussion, the BSc to meet again at 4:30. At 4:30, the BSc reassembled under the chairmanship of Sri Jagdeep Dhankar. It waited for Nadda and Sri Rijiju to arrive. They never came. Sri Jagdeep Dhankar was not personally informed that the two senior ministers were not attending. He took umbrage and rescheduled the BSc for today at 1 p.m. For something was very serious happened yesterday between 1:30 p.m. and 4:30 p.m. to account to the deliberate absence of Sri Nadda and Sri Rijiju from the second BSc yesterday. Now, in truly unprecedented move, Sri Jagdeep Dhankar had resigned. He has given health reason for doing so. Those should be respected, but it is also a fact that there was for deeper reason for his resignation. While always lauding post to the 2014 India, he spoke fearlessly for the welfare of the farmer, forcefully against what he called ahankar in public and strongly judicial accountability restraint. এটাই যে জগদীপ ধনকরকে তারা বলা যেতে পারে ইমপিচ করার কথা বলেছিল, এখন তারা ঘোলা চলে কংগ্রেস পুরো মাত্রায় মাছ ধরতে নেমে পড়েছে।
যে এই মিটিং এর কথা, বিএসসি মিটিং এর কথা বলা হচ্ছে, সেখানে আহ, নাড্ডা কিন্তু পরবর্তীকালে জানিয়েছেন যে তিনি যে 4:30 মিটিং এ হাজিরা দিতে পারবেন না, সেটা তিনি ধনকরের অফিসকে, তার অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। বাট কারণটা কি ছিল? সেটা হচ্ছে যে দিল্লি হাইকোর্টের যে জাজের বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন এই পার্লামেন্টে মুভ করার কথা ছিল। সেখানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এই ইমপিচমেন্ট মোশনটা আনার কথা। রাজ্যসভার 50 জন সাংসদ এই ইমপিচমেন্ট মোশনে সই করে দেয়, কিন্তু বিজেপির তরফে কোনো সংসদ তাতে স্বাক্ষর করার আগে, যেটা চেয়ারম্যানের অফিসে জমা দেওয়ার আগেই জগদীপ ধনখড় ঠিক করে ফেলেন এই মোশনটা মুভ করার কথা। এ থেকেই কংগ্রেস বলছে যে এর তালটা কেটে গেছে, যে সেখানে দাঁড়িয়ে যে এবং রাজ্যসভায় যিনি দলনেতা জেপি নাড্ডা, তিনি সেখানে দাঁড়িয়ে পাবলিকলি বলেছেন যে এই যে মুভ করেছে যে পার্লামেন্টে, সেটায় দাঁড়িয়ে তাদের আপত্তির কথা তিনি পাবলিকলি বলেছেন। কিন্তু জেপি নাড্ডা বলেছেন তিনি সেটা ধনখড়কে মিন করেননি, তিনি কংগ্রেস সম্পর্কে বুঝিয়েছেন। এটা তিনি ধনখড়কে কোনো অবস্থাতেই অপমান করেননি। দেখুন, গতকাল জগদীপ ধনখড় যে পদত্যাগ করবেন, সেটার কোনো মাত্র আভাস পর্যন্ত ছিল না। তিনি সকালবেলায় যারা রাজ্যসভার নতুন মেম্বার হয়েছেন, রাষ্ট্রপতি মনোনীত, তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। তারপর বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে হাজির হয়েছেন 4:30 সময়, আবার মিটিং দেখেছেন, আর উনি রেজিগনেশনটা দিয়েছেন হচ্ছে 9:30টায়। তাহলে অর্থাৎ এই বিজনেস অ্যাডভাইজারি কমিটির দ্বিতীয় যে মিটিং হলো না, তারপর থেকে 6টা থেকে বা 5টা থেকে 9টা এমন কিছু মধ্যখানে কাণ্ড কারখানা হয়েছে, যেটা এখনো পর্যন্ত আমাদের সারফেসে আসেনি। যে কারণের জন্য তাকে পদত্যাগ করতে হলো, সেটা যতক্ষণ না পর্যন্ত, আমি যে বললাম যে দুই তরফের কেউ একজন স্পষ্ট করে বলেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যেতে পারে এই যে বলেন কি বলবেন, এটা গুজব নয়, এই কেন হচ্ছে সেটা বিশ্লেষণ যে যার মতো করে করবে। বিরোধীরা যে যার মতো করে ন্যারেটিভ ক্রিয়েট করতে হবে, সেটা শুধুমাত্র কেন্দ্র চাপা দিতে চাইবে তার হেলথ রিজনকে সামনে রেখে। এরকম নয় যে উপরাষ্ট্রপতি অসুস্থ ছিলেন না, তিনি অসুস্থও ছিলেন। তিনি নৈনিতালে গিয়েছিলেন, তিনি অসুস্থ হয়ে যান, তাকে হসপিটালাইজ করা হয়, সেটা একটা দিক। কিন্তু যে প্রশ্ন উঠছে যে পদত্যাগ, উনি তো রাজ্যসভা আবার সংসদের অধিবেশন বসার আগেই উনি করতে পারতেন। হঠাৎ প্রথম দিকের অধিবেশন চালু করার পরই তাকে কেন পদত্যাগ করতে হলো? দেখুন, আমি যে ধনখড়কে খুব কাছ থেকে দেখেছি, সেটা হচ্ছে তিনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কাজ করেছেন, সবসময় কিন্তু উনি খুব ভোকাল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে মোটামুটি সকাল থেকে শুরু করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বজায় রাখতেন রোজ সকালবেলায়। তখন টুইটার হ্যান্ডেল থেকে নানা রকম পোস্ট করে একে ডেকে, তাকে ধমকে, তাকে চমকে কোনো সময় বিধানসভায় চলে যেতেন। এবং সব থেকে বড় জিনিস, 2021 সালের পর, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যে অসংখ্য বিজেপি কর্মীর মৃত্যু হয়, যার জন্য এখন সিবিআই তদন্ত চলছে, এখনো গ্রেপ্তারি চলছে, সেখানে দাঁড়িয়ে জগদীপ ধনখড় কিন্তু এই বিরোধীদের পাশে গিয়ে ঢালের মতো দাঁড়িয়েছিলেন। তিনি রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছিলেন। এমনকি যারা ঘর ছেড়ে অসমে চলে গিয়েছেন উত্তরবঙ্গ থেকে, তিনি কিন্তু সেইখানেও, সেই ক্যাম্পে পর্যন্ত গিয়ে হাজির হয়েছিলেন। আমরা দেখেছি জগদীপ ধনখড় সরাসরি ঢুকে পড়েছিলেন, বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে প্রেস মিট করেছিলেন। বিধানসভার গেট বন্ধ ছিল, তিনি ঢুকতে পারেননি। রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন এবং নিজের রাজভবন সেটা
উনি উন্মুক্ত করে দিয়েছিলেন জনগণের জন্য। বলা যেতে পারে জনগণের রাজ্যপাল হয়ে ওঠার উনি চেষ্টা করেছিলেন। এরপর উনি যখন গেলেন উপরাষ্ট্রপতি হিসেবে, তখনইও উনি কিন্তু ফ্রন্ট ফুটে বা আগ বাড়িয়ে খেলতে বরাবরই ভালোবাসেন। বিরোধীরা তার বিরুদ্ধে সরব, তিনি বহু সাংসদকে সাসপেন্ড করতেও কুণ্ঠা করেননি, সবাইকে বার করে দিয়েছেন। বিরোধীদের অভিযোগ তিনি আরএসএস এর মতাদর্শ প্রচার করেছেন সংসদের মধ্যে, তিনি আরএসএস এর মতাদর্শ তুলে ধরার চেষ্টা করেছেন বারবার করে, এবং তার এই অত্যাধিক সক্রিয়তার জন্যই তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন পর্যন্ত আনা হয়েছিল। অবশ্য সেটা আগের অধিবেশনে সেটা পর্যন্ত আর সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই সক্রিয় ধনকর, আমার মনে হয় যে উনি অত্যন্ত সক্রিয়, সবসময় উনি বেশি দিন মুখ বুজে থাকবেন না, কারণ ওনার সক্রিয়তাই ওনাকে মুখ বুজে থাকতে দেবে না। কেন কি আমরা এর আগে দেখেছিলাম, যখন জম্মু ও কাশ্মীরে প্রাক্তন রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক, তিনি কিন্তু মুখ খুলেছিলেন অনেক পর। জানি না ধনকর দ্বিতীয় সত্যপাল মালিক হয়ে উঠবেন কিনা, যতক্ষণ না কোনো একটা শিবির পরিষ্কারভাবে জানাচ্ছে যে কেন, কি কারণে জগদীপ ধনকরকে সরে যেতে হলো, প্রধান কারণটা কি, ততক্ষণ কিন্তু এই জল্পনা আরো বাড়বে। এবার আসা যাক পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবে। দেখুন, এই জামানায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ খুব একটা খবর একেবারেই বাইরে বেরিয়ে আসে না, যতক্ষণ না পর্যন্ত কোনো ঘোষণা হয়। প্রচুর নাম আছে সেখানে, যে এবার প্রচুর পারমুটেশন কম্বিনেশন হবে। এই সংসদের যে বাদল অধিবেশন চলছে তার মধ্যেই কি খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে, কারণ প্রধানমন্ত্রী আবার বাইরে যাচ্ছেন, তো তার মধ্যেই কি এটা করে দেওয়া হবে, না প্রধানমন্ত্রী যখন ফিরে আসবেন তখন হবে, এটা কেউ জানে না। নানা রকম খবর নানা সমাজ মাধ্যমে হোক, নানা মিডিয়ায় হোক ভেসে আসছে। আবারও বললাম, এখন এমন হয়েছে যতক্ষণ না পর্যন্ত কারোর নাম প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জানার কোনো উপায় বর্তমানে আর সাংবাদিকদের কাছেও খুব কম। ওই জল্পনাই চলবে, নানা রকম নাম সামনে আসবে এই পর্যন্ত। কারণ এখনো পর্যন্ত কিন্তু বিজেপির জাতীয় সভাপতি কে হবে সেটাই এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়, এবং কবে হবে সাংবাদিকরা নানা নাম, নানা সময়, নানা মাস তাদের কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সেটা হয়নি। তাই এই জল্পনা চলবে। কিন্তু এই যে বললাম, জগদীপ ধনকর কতদিন চুপ করে থাকবেন, কারণ উনি কিন্তু খুব একটা চুপ করে থাকার পাত্র নন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।